আমার এই মিষ্টি রেসিপিটি দেখে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, আমি কথা দিচ্ছি এই মিষ্টিগুলো একটাও ভেঙে যাবে না, একটাও ফেটে যাবে না, কোনো কিছু ভুল হবার কিন্তু কোনো চান্সই থাকবে না। তো আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজ করে দেখিয়েছি, কয়েকটা টিপস দিয়েছি, যেগুলো মানলেই কিন্তু আপনারা সহজেই এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন। তাছাড়া এই মিষ্টিটি আমি বানিয়েছি কোনো রকম কালার ছাড়াই। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সফটভাবে তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবেন এই রসমালাই মিষ্টিটি। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রসমালাই মিষ্টির জন্য লাগবে আমার ছানা, যে কারণে আমি বসিয়ে দিয়েছি ওই 1 লিটারের মতো দুধ। তো 1 লিটার হবে না, একটু কম হবে। তো এখানে মোটামুটি ওই দুধটাই বসিয়ে দিয়েছি। আর দুধটা একটু গরম হয়ে যেতেই আমি একটু দুধ নিয়েছি, এখানে কিছু কেশর নিয়েছি। তো এটা নিলে কিন্তু ভালোভাবে কালারটা আসে। তো এই জন্যই বললাম কোনো রকম কালার ছাড়াই মোটামুটি কেশরের মধ্যে যদি এইভাবে গরম দুধ দেওয়া যায় তাতে কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার চলে আসে। সেই জন্য এইভাবে কাজটিকে আমি করে নিচ্ছি। তো এখানে আমি কি করেছি, 3-4 চামচের মতো ওই যে ভিনেগারটা নিয়েছি, নেওয়ার পর একটু জল মিশিয়েছি ওই 3-4 চামচেরই মতো। তো ওটা নেওয়ার পর আমি এখানে দেখলাম যে দুধটা গরম হয়ে গিয়েছে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে আমি ঠান্ডা করে নেব। তো 1 মিনিটের জন্যই আমি ঠান্ডা করে নেব। তারপর ওই যে ভিনিগার মেশানো জলটা ছিল ওটা নিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ওই দুধের মধ্যে, অল্প অল্প করেই দিচ্ছি। তারপর এভাবে কাজটাকে করে নিচ্ছি। তো এইভাবে করে নিলে দেখা যাবে দুধের থেকে ভালোভাবে ছানাটাকে কাটিয়ে নেওয়া যায়। তো এইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটাকে করে নিলে সুন্দরভাবে ছানাটা কেটে নেওয়া যায়। তো মোটামুটি পুরো ভিনিগার মেশানো জলটাই আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাবেন খুব সুন্দরভাবে ছানাটা কাটানো গিয়েছে। তো দেখুন খুব সুন্দরভাবে ছানাটা আমি কাটিয়ে নিয়েছি, একদম নরম তুলতুলেভাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা নরমভাবে আমি ছানাটাকে কাটিয়ে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু ছানাটাকে কাটিয়ে নিতে হবে, তাহলে পরে ওই রসগোল্লা বলুন বা রসমালাই যা কিছু তৈরি করুন না কেন খুব সুন্দরভাবে স্পঞ্জিভাবে তৈরি হবে। তো এখানে কি করেছি, আমি একটা সাদা কাপড় নিয়েছি, তার মধ্যে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। তো বেশিক্ষণ যদি ওই জলের মধ্যে আমি রেখে দিই তাতে করে কিন্তু এই ছানাটা ভীষণই শক্ত শক্ত হয়ে যাবে। সেজন্য আমি সঙ্গে সঙ্গে এই কাজটি করে নিচ্ছি। তো এইভাবে ছেঁকে নিয়ে আমি কি করব, তো একটু জল নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ওই নর্মাল ওয়াটার, মোটামুটি কোনো রকম ঠান্ডা বা গরম কিছুই না, এই জলটা মোটামুটি দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটিকে করে নিলে ওই যে ভিনেগারের স্বাদটা থাকে ওটা কিন্তু আর থাকবে না। তো অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাছাড়া কী বলবো, যদি না ভালোভাবে ধোয়া হয় এই ছানাটাকে তাহলে ওই মিষ্টিটা কিন্তু ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিয়ে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। নেওয়ার পর এভাবে রেখে দিতে হবে ওই 1 ঘন্টার জন্য। তো আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরেই আপনাদের দেখাচ্ছি কী করতে হবে। তো ততক্ষণে চলুন একটা ওই যে মালাই তৈরি করে নিই। তো যেহেতু রসমালাই সেই জন্য মালাইটাকে তো তৈরি করতেই হবে। তো কড়াইতে আমি একটু দুধ দিয়েছি, ওই 500 ml মতো দুধটা হয়ে যাবে। তারপর একটু এলাচ দিয়েছি, এলাচটাকে একটু থেতো করে নিয়েছি। তারপর অনেকগুলো বাদাম আমি কুচি কুচি করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম, তো ওটাই দিচ্ছি আমি। তো এখানে বাদামের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, দিলে কিন্তু বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। তো দেখতেই পাচ্ছেন দুধটা বেশ ঘন হয়ে এসেছে। খুব কিন্তু ঘন করা যাবে না, মোটামুটি ঘন করে নিতে হবে। তারপর এখানে ওই যে কেশর মেশানো যে দুধটা ছিল ওটাই আমি দিয়েছি। তো এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা চলে এসছে, দেখুন কত সুন্দরভাবে। তো এখানেও ফুড কালার অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে ছিল না, আমি তাইভাবে কাজটাকে করে নিয়েছি। তারপর চিনিটা বুঝে শুনে দিতে হবে, যে যতটা মিষ্টি পছন্দ করবেন ঠিক সেটা বুঝে শুনেই দিতে হবে। তো এখানে 5-6 চামচের মতো আমি চিনিটাকে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব, কারণ আমি চিনিটা যেহেতু দিয়েছি তার কারণে আরেকটু পাতলা হয়ে যাবে দুধটা, সে কারণে একটু জাল করে নিতে হবে। তো এইভাবে মোটামুটি কাজটিকে করে নিয়েছি। খুব কিন্তু ঘন করে এই আমি মালাইটি তৈরি করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমি কাজটি করে নিয়েছি। তো এটা রেখে দিলে কিন্তু মোটামুটি ঠান্ডা করে নিলে আরও একটু ঘন হয়ে যাবে। তো সেই জন্য আমি এইভাবেই রেখে ঠান্ডা করে নিচ্ছি। তো মোটামুটি ঠান্ডা করে নিচ্ছি, ততক্ষণে চলুন আমি ওই যে রসগোল্লাগুলো তৈরি করে নিই। তো কী করেছি, ওই যে 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু ছানাটাকে তৈরি করে নিতে হবে। বেশি আবার শুকনো শুকনো হয়ে গেলে হবে না, তখন একটু জল বা জলই মেশাতে হবে, দুধ কিন্তু দেওয়া যাবে না, তখন কিন্তু দুধটা কেটে যেতে পারে। তো অবশ্যই যদি শক্ত শক্ত হয়ে যায় তখন কি করবেন, একটু জল দিয়ে দেবেন।
তো এইভাবে মোটামুটি ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন হাতের তালুর সাহায্যে। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো এইভাবে মোটামুটি আমি 5-7 মিনিটের মতো আমি মেখে নিয়েছিলাম, তাতে করে খুব সুন্দরভাবে একটা বাইন্ডিং চলে এসেছিলো। তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথভাবে কাজটি হয়েছে। তারপরেও আমি কি করলাম, এখানে ওই 1 চামচের মতো ময়দা দিলাম আর 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এই মাপটাকে মাথায় রাখবেন। তো এখানে 1 কেজির থেকেও মোটামুটি 1 কেজি কেন বলছি না, 1 লিটারের থেকেও একটু কম ছিল আমার ওই দুধটা। তাও আমি 1 চামচের মতো ময়দাটাকে নিলাম। তো ওখানে যদি 1 লিটারের মতো দুধ থাকে তাহলে কিন্তু ওই 1.5 চামচের মতো ময়দা নিতে হবে, এটা মাথায় রাখবেন। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 1/2 চামচের মতো। ওটা দিলে বেশি দিলে কী হয় বলুন তো, মিষ্টিটা শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য কর্নফ্লাওয়ারটা একটু অল্প করেই দিতে হবে। তো দিয়ে মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম মাখনের মতো কাজটাকে আমি করে নিয়েছি, একদম সফটভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি। তো এটা একটু সময় নিয়ে মাখালে ভালো। দেখতেই পাচ্ছেন কতটা নরমভাবে আমি মেখে নিয়েছি, এইভাবেই কিন্তু মাখাতে হবে। দেখুন আমরা তো আর মিষ্টির কারিগর নয় যে কি বলবো একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবো ওই যে ময়দা ছাড়া বা কর্নফ্লাওয়ার ছাড়াই। তো ওটা না দিলে কিন্তু আমরা বানাতে পারবো না। অনেকেই আছে বানিয়ে ফেলে, কিন্তু আমি পারি না, সেই জন্য একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার আমি দিই। কর্নফ্লাওয়ারটা দিলে কী হয় বলুন তো, ওই যে মিষ্টির গাটা না বেশ মসৃণ দেখতে লাগে। তো এইভাবে হয়। আর যদি ময়দাটা দেওয়া হয় তাহলে ওই যে বাইন্ডিংটা ভালো হয়। তো এইভাবে কাজটি হয়ে যায়, সেই জন্য দেওয়া। মোটামুটি আমি এইভাবে কাজটি করেছি, একটু ছোটো ছোটো করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন কোথাও কোনো ক্র্যাক বা ফাটল কিছুই নেই, দেখতেই পাচ্ছেন। তো একটু সময় নিয়ে মাখলে কিন্তু এত সুন্দরভাবে কাজটা হয়ে যায়। আর যখন দেখবেন যে ফাটল বা কিছু দেখা যাচ্ছে, তখন আর একটু ময়দা মিশিয়ে দিতে হবে। তো বেশি ময়দা দিলে তখন খেতে ভালো লাগে না, যেহেতু বাড়িতেই বানাচ্ছি, অত ময়দা দিলে কি হয় বলুন। এই দিকে আমি কি করেছি, 1 কাপের মতো চিনি নিয়ে তাতে 5 কাপের মতো জল দিয়ে এইভাবে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন মোটামুটি চিনিটা গলে গিয়ে এইভাবে ফুটতে শুরু করে দিয়েছে। তো এই সময় কিন্তু আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তারপর কি করেছি বলুন তো, মিষ্টিগুলোকে একটু আবার নতুন করে শেপগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে হাতে গোল গোল করে ঘুরিয়ে। না হলে ওই যে থালার মধ্যে আমি রেখে দিয়েছিলাম না, যেদিকটা কেমন চ্যাপটা চ্যাপটা হয়ে গিয়েছিল, সেই জন্য আরও একবার আমি ভালোভাবে শেপগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ছেড়ে দিচ্ছি। তো দেখুন একটার পর একটা আমি দিচ্ছি, যে কারণে কিন্তু জলের যে এই যে ফেনাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কমছে না। তো এটা যেন থাকে সব সময়ের জন্য, এটা মাথায় রাখবেন। তো এইভাবে মোটামুটি সবগুলো দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢেকে ওটাকে আমি 15 থেকে 17 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেবো। হাই ফ্লেমেই রেখেছি এই সময়, কারণ দেখুন উপরে যেই ফেনাটা এটা যেন থাকে, এটা থাকলে কিন্তু মিষ্টিগুলো এইভাবে বড় বড় হয়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হবে, আর মিষ্টিগুলো কিন্তু ভাঙবে না। দেখুন যদি লো বা মিডিয়াম করে দেওয়া হয় গ্যাসের ফ্লেমটাকে, তখন কিন্তু মিষ্টিগুলো ফুলতে চাইবে না, ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ভেঙে যাবে। তো এটা মাথায় রাখবেন। একদম যখনই খুলবেন তখন ওই 15 মিনিট বা 17 মিনিট পরেই খুলবেন, দেখবেন যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এক্সট্রা করে আপনাকে আর সেদ্ধ করতে হবে না। তো আমি মোটামুটি আপনাদের 17 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন একেবারেই আমি কাজটি করে নিয়েছি, বারবার আমি কিন্তু খুলে দেখিনি, যার কারণে খুব সুন্দরভাবে সহজেই কাজটি হয়ে গেল। এটা মাথায় রাখবেন। এটাকে ঢেকে মোটামুটি ওই 15 থেকে 17 মিনিটের জন্য অবশ্যই সেদ্ধ করে নেবেন। আর এখানে জলটাকে বেশি করে দিতে হবে। আমি কি করেছিলাম বলুন তো, ওই যে 1 কাপ চিনি আর 5 কাপ জল নিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি করে জল দিয়ে একটা ছোটো পাত্রের মধ্যে এইভাবে কাজটিকে করে নেবেন, তাতে কিন্তু শেপগুলো সুন্দর থাকবে। আর এইভাবে ফুলে ফেপে উঠবে, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো সব জলের মধ্যে ডুবে গিয়েছে। তো আমি একবারের জন্যই খুলেছি মাত্র, যার কারণে এত তাড়াতাড়ি মিষ্টিগুলো হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও যদি কোনো রকম ডাউট থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এটা কিন্তু আমি বরফ জলে ডুবিয়েছিলাম, মোটামুটি ঠান্ডা জলে। তো এইভাবে কাজটিকে করে নিলে এই শেপগুলো কিন্তু আর যেমন তেমন হয়ে যায় না। তো এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। মিষ্টিগুলো একদম সাদা ধপধপে হয়েছে, আর দেখুন জলের তলায় গিয়ে পড়ে আছে। তো এতেই বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বারবার কিন্তু খুলে দেখা যাবে না, যার কারণে কিন্তু মিষ্টিগুলো এই সুন্দরভাবে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এখন আমি কি করেছি, ওই 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি বললাম তো। তো এখন আমি ওই মিষ্টি থেকে জলটাকে ঝরিয়ে নেব। তো দেখাবো কি করতে হবে। এদিকে এই যে মালাইটি দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা বড় পাত্র নিয়েছি, কারণ অনেকগুলো মিষ্টি কিন্তু আমি তৈরি করে ফেলেছি, যার কারণে একটু বড় করে পাত্র নিলাম। নেওয়ার পর এই যে মিষ্টিগুলো থেকে জলটাকে ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই যে মালাইটাকে টানবে না মিষ্টিগুলো। তো মোটামুটি যতটা জল আছে ততটা জল কিন্তু সাবধানে বের করে দিতে হবে। তো এইভাবে মোটামুটি দেখুন আমি একদম মুঠো করে নিগড়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু কাজটি করে নিলে ওই যে মালাইটাকে ভালোভাবে চুষে নেবে বা টানতে পারবে, দেখতেই পাবেন কিভাবে। আর মালাইটি যদি ভীষণই ঘন হয়ে যায় তখন কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তো আপনাদের আমি দেখাবো কি করতে হবে বা কি করেছি আমি। তো মিষ্টিগুলো দেখুন কতটা সাদাভাবে তৈরি হয়েছে, বেশ সুন্দরভাবেই তৈরি হয়েছে। তো এখানে অনেকগুলো মিষ্টি কিন্তু হয়ে গেল আমার। 1 লিটারের থেকেও আমি দুধটাকে কম নিয়েছিলাম, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। তো এইভাবে মোটামুটি আমি 3 ঘন্টার জন্য রেখে দিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন তো মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছিলাম, কারণ
কি সেটা আমি বলছি, তো দেখতে থাকুন, সব কিছুই বুঝতে পারবেন। তো মিষ্টিগুলো দেখুন অনেকটাই কালারটাকে টেনে নিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি যখন মিষ্টিগুলো বানিয়েছিলাম তখন কিন্তু বেশ কি বলবো সাদা ছিল, বেশ সাদা ছিল, তো এখন দেখুন বেশ হলুদ রঙের হয়ে গিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এইভাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যায়। আর কতটা সুন্দরভাবে রসটাকে টেনেছে বা এই দুধটাকে টেনেছে আপনাদের আমি দেখিয়ে দেবো কত সুন্দরভাবে। দেখুন একদম সফট রয়েছে এবং জুসি রয়েছে। তো একটা থালার মধ্যে আমি নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এই যে মালাইয়ের মধ্যে আমি যতগুলো কেশর দিয়েছিলাম সব কেশরগুলো না ওই নিচে গিয়ে বসে গিয়েছিল, যার কারণে দেখুন অনেকগুলো মিষ্টি কিন্তু এইভাবে রঙটাকে ধরে নিয়েছে। এই কেশরটাই নিচে গিয়ে বসে গিয়েছিল, যার কারণে আর কিছুই না। দেখতেই পাচ্ছেন দেখুন কালারটা কীরকম ছেড়ে ছেড়ে দিয়েছে। তো একটু ওই নাড়িয়ে চাড়িয়ে দিলে কিন্তু কাজটা আরও ভালোভাবে হতো। তো আমি কি করেছিলাম এই 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, যার কারণে এইভাবে কাজটি হয়েছে। কিন্তু মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনারা তৈরি করেন আপনারা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো কারণে ফেল হওয়ার কোনোই চান্স কিছুই থাকবে না। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। তো দেখে বলুন তো কোন মিষ্টিটা ভেঙেছে বা কি বলবো ফেটে গিয়েছে। কোনো মিষ্টির গায়ে কিন্তু একটুও ফাটল বা ক্র্যাক কিছুই নেই, দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে। তো আমি এই গোল গোল শেপ রেখেই তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু চ্যাপটা বা লম্বা করে তৈরি করে নিতে পারেন। আর দেখুন কতটা মালাই টেনেছে, একদম সফট রয়েছে। আপনাদের আমি কেটে দেখিয়ে দেবো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। দেখুন চামচটা আমি লাগাতেই পারিনি, তাতেই কিন্তু কেটে গেলো। দেখুন এত সুন্দরভাবে রসটাকে টেনেছে, একদম সফট হয়েছে আর ভীষণই টেস্টি হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। এই ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। আর এখানে মিষ্টিটি দেখুন ভেতরে কেমন স্পঞ্জি হয়েছে, বেশ জালিদার হয়েছে। তো আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন। আর কোনো রকম ডাউট থেকে থাকলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি ওখানেই সব কিছু বলে দেবো। আমি অনেক আশা নিয়ে এই ভিডিওগুলো বানাই। তো আপনারা কমেন্ট করবেন, জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা যদি না সফল হন তখন আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।